আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আশা করছি সবাই ভালোই আছেন। আমি আবারও আসলাম নতুন ভিডিও নিয়ে আসাম ফার্মের পক্ষ থেকে। আজকে কী বিষয়ে আলোচনা করব সেটা আপনারা থাম্বনেল দেখেই দিশা পাইছেন। আজকে আমি 3টা হাঁস থেকে কিভাবে এতগুলা হাঁস বানাইলাম সেই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে জানি আপনারা পান। তো এখন আলোচনা শুরু করি, আমি কিভাবে 3টা হাঁস থেকে এত হাঁস বানাইলাম। তো আমি প্রথমত ইউটিউবে দেখে চীনা হাঁস দেখে আমি খুবই ইচ্ছুক হইলাম পালার জন্য, যে আমি ওই চীনা হাঁস পালবো। তবে তবে আমি একটা কনফিউশন ছিলাম যে বাচ্চা দিয়ে শুরু করব না বুড়ানি হাঁস দিয়ে শুরু করব। ফার্স্টে আমি বাচ্চা দিয়ে শুরু করতে চাইছিলাম, কিন্তু সেটা হইল না। পরে আমি বাজার থেকে 3টে বড় হাঁস কিনে আনলাম। 3টে বড় হাঁসের থেকে এখন বর্তমান মেলা হয়েছে। 3টা হাঁস কিনে আনছিলাম মোটামুটি 1.5 বছর আগে। আমাদের এখানে বাজার থেকে আনছিলাম, হাটসিংমারি যেটা বাজার কয় ওই বাজার থেকে আনছিলাম। তো তখন 3টা হাঁসের দাম পড়ছে 3,000 টাকা পড়ছে আর কি। তো আমি বড় হাঁস দিয়ে শুরু করছিলাম। আর আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে যারা চীনা হাঁস পালতে চান বড় হাঁস দিয়ে শুরু করলেই ওটাই ভালো, রিস্ক কম হয় তখন। আর যারা ইচ্ছুক চীনা হাঁস পালার জন্য, তারা আমার পরামর্শ হিসাবে প্রথমে অত টাকা ইনভেস্ট করবেন না, হয়তো 2, 4, 5টা কিনে নিয়ে পালবেন। লাহে লাহে আপনার অভিজ্ঞতাটাও বাড়বো কীভাবে পালবেন। আর আপনার খামারও একটা সৃষ্টি হয়ে যাবে ওই কম হাঁসের থেকেই, আপনার সব কিছু জানা হয়ে যাবে গা। তো আমার পরামর্শ হিসাবে আপনারা অল্প থেকে শুরু করবেন, যাতে টাকাটা লস না খান। আমি কিন্তু অল্প থেকে শুরু করছিলাম। আমার হাঁস তো এই যে এগুলা দেখতেছেন, আরও কিন্তু আমি হাঁস বেচে দিছি, অনেকগুলো হাঁসই বেচছি আমি। এগুলা দেখতেছেন এগুলা হলো 2 মাসে, অল্প বেশি হয়েছে আর কি, 2 মাসের। আরও কিন্তু বাচ্চা উঠছে, ওগুলাও কিন্তু আপনাদেরকে দেখাইছি। ওগুলা কালকে বাচ্চা উঠছে ওগুলা। তো ভালো করে যারা পালতে চান ভালো করে জায়গা বানাইবেন, থাকার জায়গাটা ভালো হতে হবে। আর যখন বাচ্চা উঠবো আপনারা 30-35 দিন ব্রয়লার ফিড দানা খাওয়াবেন, তখন বাচ্চাটা দ্রুত